তবুও আমাদের থামাতে পারল না কেউ। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমরা আজ বেরিয়ে পড়লাম বড়মার ভাসান দেখব, সেই উদ্দেশ্যে যাচ্ছি আমি, রায়, দিদি আর ওটা হলো রায়ের বান্ধবী, আমাদের পাশের বাড়িতেই থাকে। 4 জন মিলে যাচ্ছি এখন নৈহাটি বড়মার ভাসান দেখতে। বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম বড়মার ভাসান দেখব। আগের বছর দেখা হয়নি, কিন্তু এবছর দেখবই, তাই সকাল সকালই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম বড়মাকে দেখতে ঠিকই, কিন্তু যাওয়ার পর দেখছি চারিদিক আটকে রেখেছে পুলিশে। কিছুতেই বড়মা দর্শন করতে পারছি না, সেখানে অবধি পৌঁছতেই পারছি না। তাই কি করব, না দেখে তো ফিরে আসতে পারি না। এদিক ওদিক কুলিগালা খুঁজতে খুঁজতে তারপর পৌঁছলাম বড়মার কাছে। সেখানে বীভৎস ভিড়, এত লোকের এত আশা বড়মাকে দর্শন করা, তা সেটা কি আর পুলিশ আটকাতে পারে? সবাই ওখানে ভিড় করেছে। ভিড় ঠেলাঠেলি করে তারপর বড়মার ফুলের সাজ, বড়মার বরণ সব কিছু দেখলাম। তারপর ওখান থেকে ফিরে এসেছি। যাব না এখন বাড়ি, ঠিক করেছি ফুচকাপাড়ায় যাব। তাই নেমে গেছি কাঁচরাপাড়ায়, ওখান থেকে এখন যাচ্ছি ফুচকাপাড়া। প্রত্যেকবার জানো তো ভেবে আসি ফুচকাপাড়ায় যাব, ওখানে গিয়ে অনেক ফুচকা খাবো। ওখানে শুনেছি অনেক ধরনের নাকি ফুচকা পাওয়া যায়, তাও আবার কম দামে। চলে এসেছি আমরা ফুচকাপাড়ায়। এখানে একটা পাড়ার মধ্যে সব বাড়ির নিচে নিচে দোকান বসেছে ফুচকার, অনেক ভিড়ও আছে। আবার একটা মজার বিষয়, এখানে না বসে খাওয়া যায়। কি সুন্দর বেঞ্চ পেতে দিয়েছে, সেখানে বসে তোমার যত খুশি ফুচকা খেয়ে নিতে পারো। তবে এখানে ফুচকার দাম শুনে আমার তো মাথায় হাত। 10 টাকায় 10টা, এটা তো স্বপ্নের বিষয়। আমাদের কলকাতাতে 20 টাকার মাত্র 6টা ফুচকা, আর ওখানে 10 টাকায় 10টা। কিন্তু কালী পুজো উপলক্ষে দিচ্ছিল 9টা ফুচকা, কিন্তু সেটাই আমাদের কাছে অনেক। তা বসে গেলাম সবাই মিলে জল ফুচকা খেতে। রাইয়ের আজকে বড়মা ভাসান দেখে বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু ফুচকাপাড়ায় যাব দেখে ও আর যায়নি। ফুচকা খেতেও ভালোবাসে না, কিন্তু ওখানে নানা ধরনের ফুচকা পাওয়া যায় সেটা শুনে বলল চলো আমিও একবার ঘুরে আসি, নতুনত্ব একটা জিনিস। জল ফুচকা খেয়েছিলাম একটা দোকানে, এটা চলে এসেছি আরেকটা দোকানে। এখানে দেখো কত ধরনের ফুচকা পাওয়া যায় তা কিন্তু লিখে দিয়েছে। ভাবছি বেশ অনেকগুলোই ট্রাই করব। ওমা, আবার দেখি উনি দিদি নাম্বার 1-এও গেছিলেন। যাই হোক, এটা দেখে কিন্তু আমরা ঢুকিনি, ফাঁকা দেখেছি তাই ভাবলাম চলো এই দোকানেই বসা যাক। অনেক ফুচকার দোকান থাকলে কি হবে, অনেক ফুচকার দোকানে কিন্তু ভিড়ও রয়েছে। এটাতে একটু ফাঁকা দেখে তাই এটাতেই চলে এলাম। তাই এখানে বসে ডিসাইড করা হচ্ছে কে কোন ফুচকা খাবে। আর দেখো, এটা কিন্তু একটা বাড়ির সামনে, দেখেছো একটা পাড়া, ওই দেখো ওপাশে আরেকটা দোকান ফুচকার, ওটাও কিন্তু একটা বাড়ির সামনে। যেমন আমরা দেখেছি না ছোট ছোট মুদিখানার দোকান হয়, কিন্তু এখানে হলো বাড়ির সামনে ফুচকার দোকান, প্রত্যেকটা বাড়ির সামনে। চলো, এখানে আমরা ফুচকা নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি চিকেন ফুচকা। চিকেনটা দেখে কি আর ছাড়া যায়? চিকেন ফুচকা কেমন টেস্ট খেতে সেটা তো একবার যাচাই করাই যায়, তার জন্য নিয়ে নিয়েছি প্রথমেই চিকেন ফুচকা। একবার রাই খেয়ে দেখুক কেমন লাগে, তারপর আমি খাবো। এখানে শুধু চিকেন ফুচকা না, মটন ফুচকা, লোটে ফুচকা, অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, যা গুণে শেষ করা যাবে না। ও মা, চিকেন ফুচকা তো রায়ের হেব্বি লেগেছে। দাঁড়াও, এবার আমি একটা খেয়ে দেখি। চিকেন যারা খেতে পছন্দ করে তাদের কিন্তু চিকেন ফুচকাটা ভালোই লাগবে, তবে আমার দিদির একটুও ভালো লাগেনি। ও তো ফুচকা খেতেই পছন্দ করে না, ওর আর কি ভালো লাগবে বলো। আর আর ওই মানার বান্ধবী চার্লি, ও কিন্তু খায়নি, কারণ ও নিরামিষ খায়। আর আমার দিদি তো খেলোই না। আমি আর রাই মিলেই খেলাম চিকেন ফুচকাটা। এবার নিয়ে নিয়েছি চিজ ফুচকা। চিজ তো আমি খেতে খুব একটা ভালোবাসি না, তবে ভাবছি একটা খেয়ে ট্রাই করব। চিজ দিয়েছে খুবই সামান্য, তবে ওপর দিয়ে গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছে, আর চিজটা অল্প একটু দিয়েছে। তারাও ও খেয়ে দেখুক কেমন লাগে, একবার বলুক কিরে কেমন লাগছে খেতে। না, ওর ভালো লেগেছে, ভাবছি আমিও ট্রাই করব।
চিজ খাই না তো কি হয়েছে, একটা ফুচকা খেয়ে দেখা যাক চিজ দিয়ে ফুচকা খেতে কেমন লাগে। আর রাই তো চিজ খাই, এর জন্য ওরও খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ওর লেগেছে। তবে চিজের পরিমাণটা খুব কম ছিল, আর গুঁড়ো দুধের পরিমাণটা বেশি থাকাতে ও আবার গুঁড়ো দুধ খায় না বলে তার জন্য ওরা খুব একটা ভালো লাগেনি। তবে গুঁড়ো দুধ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, এখনও কিন্তু গুঁড়ো দুধ আমি কিনে খাই। ছোটবেলায় যেটা চুরি করে খেতাম আমরা, মনে পড়ে সেই গুঁড়ো দুধ দেওয়া। আমার তো হেব্বি লেগেছে, চিজটা অল্প ছিল, এর জন্য চিজটা খুব একটা মুখে পড়েনি, মোটামুটি আমার লেগেছে। এরপরে নিয়ে নিলাম আমরা আইসক্রিম ফুচকা। ওহ, এটার স্বাদটা তো অসাধারণ ছিল। তোমরা গেলে কিন্তু এটা একবার ট্রাই করো, দারুণ খেতে ছিল। আলু দেওয়া, তার মধ্যে আইসক্রিম দেওয়া, আর ওপর দিয়ে গুঁড়ো দুধ দেওয়া। প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু আলুটা থাকবে, তারপরে যেই জিনিসটা খাবে সেটা অ্যাড করা হয়। আর দেখো ভেতরে কিন্তু আমল দুধের গুঁড়ো দেওয়া আর হলো আইসক্রিম দেওয়া। যখন মুখে দিয়েছি এত সুন্দর লাগছিল, পুরো ঠান্ডা ঠান্ডা একটা ফুচকা, দারুণ টেস্ট, দারুণ। কিন্তু খেতে পারলাম না, স্বাদ করে হলো এক কীর্তি। বললাম না আমার দিদি যাচ্ছে তাই সব ফুচকার প্লেট আমার দিদি ফেলে দিল, এত স্বাদ ফুচকাটা। বলতে গেছি আরে আমি ওকে বলতে গেছি তোর মাকে দেবো, তখনই যে আমার মুখের সামনে আমি কি করছি, আমি আমার মাকেই দিচ্ছিলাম। ওরা বাবা ঝগড়া করুক, আমি একটা বেঁচে আছে, এই একটাই আমি খেয়ে নিই। দারুণ খেতে, দারুণ। কিন্তু দুটো নষ্ট হলো, ওই যে নিচে পড়ে গেল, সেটা কি আর খাওয়া যায়? ফুচকা তো ভেঙে চুরমার হয়ে গেল। এরপর অর্ডার দিলাম আমরা দই ফুচকা। দই ফুচকাতে দইটা একটু কমই দিয়েছিল, তবে ফুচকাটা ছিল অসম্ভব টেস্ট। এই ফুচকা পাড়াতে এসে আমার প্রাণটা ভরে আমি যেন ফুচকা খেলাম। এত ফুচকা আর এত স্বাদের ফুচকা না খেলে কিন্তু বিশ্বাস করা যায় না। আমার শুধু মনে হচ্ছে জানো তো, এই পাড়ায় যদি আমার একটা বাড়ি থাকতো, আমি মনে হয় 3 বেলাই ফুচকা খেয়ে থাকতাম। আজকের ব্লগটা সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার মতো ফুচকা প্রেমীদের বেশ ভালো লাগবে। আর ফুচকা প্রেমীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি চাও একবার কিন্তু ট্রাই করে আসতে পারো হালি শহরের ফুচকা পাড়া থেকে ফুচকা। আমার তো বেশ ভালো লেগেছে। এরপরে সময় সুযোগ নিয়ে যখনই যাব, এখান থেকে কিন্তু একবার ঢু মেরেই আসবো। এখান থেকে ফুচকা খাওয়া কমপ্লিট করে সামনেই ছিল গঙ্গা, সেখানে দেখলাম নতুন মন্দির করেছে, তা সেখানেই আমরা এলাম। এই যে মন্দিরটা, এর আগে এসেছিলাম অনেক বছর আগে, তখন এইসব মন্দির টন্দির কিছুই ছিল না, ছিল দক্ষিণেশ্বরের আদলে একটা কালী মন্দির। সেই কালী মন্দিরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এই মন্দিরেই ভেতরে ঢুকলাম, মন্দিরটা একেবারেই নতুন। আর দেখো ভেতরটা কি সুন্দর। আমরা পুরো সন্ধ্যেবেলায় গিয়েছিলাম বলে এখানে চলছিল আরতি। কয়েক বছর আগে যখন এখানে এসেছিলাম, এই জায়গাটা ছিল ফাঁকা, আর রাত্রিবেলাতে বেশি লোকজনও দেখা যেত না। কিন্তু এবার এসে দেখলাম অনেক লোক এখানে আসছে, ঠাকুর দর্শন করছে, গঙ্গার পাড়ে বসছে। গঙ্গার পাড় যাদের প্রিয়, তাদের তো এই জায়গাটা বেশ ভালো লাগবে। এটা কি ঠাকুর তা আমি চিনতে পারছি না, তবে ঠাকুরের জায়গাগুলো বেশ সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকটাই। আর ঠাকুর মন্দিরে চলছে এখন আরতি। চলো এই সামনেটা যাই, সামনেটাতে হচ্ছে আরতি। দেখেছো সবাই দাঁড়িয়ে আরতি দেখছে, চলো আমরাও একটু আরতি দেখে নিই। অল্প সময় আরতি দেখে চলে আসলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট তো আমার প্রচণ্ড প্রিয়, তা তো তোমরা জানোই। আর এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, তাই গঙ্গাটা দেখো কি সুন্দর লাগছে আরো। এখানে কিন্তু প্রচুর লোকও আছে গঙ্গার পাড়ে বসে। আর ওই যে নৌকা দেখছো, ওই নৌকা চড়ার জানো তো আমার খুব শখ। ছোটবেলায় একবার চড়েছিলাম, তারপরে আর কোনোদিন চড়া হয়নি। গঙ্গার পাড়ে বসে থাকতে তোমাদের ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। একাও যদি বসে থাকা যায়, তবুও যেন মনে একটা আলাদা শান্তি মেলে, বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।
গঙ্গার সাথে মেয়েদের জীবনের কত মিল, তাই না? আমার তো তাই মনে হয়, তার জন্য মনে হয় বেশি ভালো লাগে। এই গঙ্গার পাড়ে অনেকেই বসে আছে, আমরাও একটু গঙ্গার পাড়ে বসি, গল্পগুজব করি, গঙ্গার হাওয়া খাই। আর এখানেই ভিডিওটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো টাটা।